লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1 টিউটোরিয়াল 10 বুঝতেই পারছেন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব p plus q equals to x plus y plus z একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝতে পারছেন যেটা সমাধান করতে বলছে আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে রয়েছে সেহেতু এটা ল্যাগ্রাঞ্জের যে মেথড সেটা ইউজ করব ডেফিনেটলি আর এই তো ভাই ক্যাপিটাল p স্মল p প্লাস ক্যাপিটাল q স্মল q ইকুয়ালস টু r এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সেটার সাথে আমরা তুলনা করব এটাকে দেন সমাধান করে ফেলতে পারবো যে জেনারেল সমাধান বের করবো ডেফিনেটলি সমাধান করো মিন জেনারেল সমাধান বের করো এটা সর্বশেষ 18 সালে আসছিল তাহলে বরাবরের মতো আমরা বলে দেবো গিভেন ইকুয়েশন বা প্রদত্ত সমীকরণটা হলো p plus q equals to x plus y একটু সুন্দর করে লিখি p plus q equals to x plus y plus that is number 1 এখানে বা here capital P equals to 1 কিছু নাই দেখো এটা স্মল q এর পাশে কিছু নাই মানে 1 আছে আর ক্যাপিটাল Q equals to এই ছোট q এর পাশে কিছু নাই মানে হচ্ছে 1 আছে আর ক্যাপিটাল R x plus y plus z এটার সাথে জাস্ট কম্পেয়ার করলাম এখন আমরা এই এক নম্বর ইকুয়েশনের জন্য ল্যাগ্রাঞ্জের যে অক্সিলারি ইকুয়েশন অর সাবসিডিয়ারি ইকুয়েশন আছে সেটা লিখে ফেলবো তবে এক নম্বর এর ল্যাগ্রাঞ্জ অক্সিলারি অর সহায়ক সমীকরণ সহায়ক কেমনে লিখে সহায়ক সমীকরণ ওকে আমরা dx upon capital P equals to dy upon capital Q equals to dz upon capital R এটা আমরা জানি implies that just p q r এর ভ্যালুগুলো পুট করে দেব তাহলে dx upon 1 বসালে কি না বসালে কি তাই না dy upon 1 equals to dz upon here r equals to হচ্ছে x plus y plus z that is number 2 এখন এই দুই নম্বর ইকুয়েশন থেকে আমরা দেখব যে ইন্টিগ্রেবল পেয়ার পাই কিনা এটা যদি ফার্স্ট রেশিও হয় এটা সেকেন্ড রেশিও দ্য থার্ড রেশিও তাহলে এই দুটো রেশিও যদি নিতে ইন্টিগ্রেবল পেয়ার কিন্তু পেয়ে গেছি তাহলে আমরা কাজ করে ফেলতে পারি আমাদের কাজটাই হচ্ছে ইন্টিগ্রেবল পেয়ারটাকে সার্চ করা তাহলে আমরা যদি বলতে পারবো এখানে প্রথম ও দ্বিতীয় রেশিও হতে বা অনুপাত হতে আপনার বইতে হয়তো আরো সুন্দর ভাষা লেখা আছে আপনি নিজের মতো করে লিখবেন মাতৃভাষায় তো ফার্স্ট এন্ড 2 রেশিও থেকে আমরা পাবো এই পাঁচটাতে ছিল dx আপ বাই 1 লেখার প্রয়োজন পড়ছে না the dy তাই না ওকে এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই যে dx কিছু নাই মানে 1 আছে ইকুয়ালস টু কিছু নাই মানে 1 আছে এখানে dy তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x এর রেসপেক্টে x আর এটা হবে y আর আমরা একটা কনস্ট্যান্ট তো নেব কনস্ট্যান্টটা বললাম c implies that আমরা কনস্ট্যান্টটাকে x পাশে রাখবো ভ্যারিয়েবলকে x পাশে কারণ আমরা এখানে u আর v তো বের করব তাই না তাহলে এটা হচ্ছে c এটাকে আমরা বলে দিলাম 3 নম্বর ইকুয়েশন আমরা কিন্তু একটা u পেয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে v বের করার জন্য আবার আমাদের এইটাতে লুক দিতে হবে 2 নম্বর ইকুয়েশনে এখন দেখেন তো ফার্স্ট আর থার্ড রেশিও আর সেকেন্ড আর থার্ড রেশিও নিয়ে কাজ করলে কি আমরা ইন্টিগ্রেবল পেয়ার পাবো লেফট সাইডে পাইলে রাইট সাইডে এটা কিন্তু ইন্টিগ্রেবল টাইপের হয়ে নাই দেখেন জেড এক্স ও জেড কত কি আছে সেহেতু আমরা এই তিনটা রেশিওই নিব দেন আবার ওই যে আমাদের সেট অফ মাল্টিপ্লায়ার আছে না মেথড অফ ল্যাগ্রাঞ্জের মেথড অফ মাল্টিপ্লায়ার সেটা ইউজ করে একটা নিউ রেশিও তৈরি করব ওইটার সাথে এগুলোকে তুলনা করব দ্যাটস অল এখন কাহিনীটা হলো কি কাজটা আমরা শুরু করতে পারি তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনটা আবার লিখব ফর্ম 2 নম্বর ইকুয়েশনে ছিল dx upon 1 লেখার প্রয়োজন পড়ছে না দেন dy equals to then dz upon x plus y plus z x plus y plus z এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন এখান থেকে ভাই এখন আমরা একটা নিউ রেশিও তৈরি করব কিভাবে সেট অফ মাল্টিপ্লায়ার ইউজ করে এখানে আমরা সেট অফ মাল্টিপ্লায়ারটা নেব অন
এবং 1। তাহলে আমরা dx কে যদি 1 দ্বারা গুণ করি তো dx ই হয়, আর নিচে গুণ করব তাহলে 1 দ্বারা গুণ করলে 1 ই হবে। দেন প্লাস সাইন দিব, দিলাম। তা dy, এবার dy কে 1 দ্বারা গুণ করলে dy হয়, আর এর নিচে 1 আছে, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 ই হয়, আর প্লাস, আর dz কে 1 দ্বারা গুণ করলে dz ই হয়, আর এটাকে 1 দ্বারা গুণ করলে হবে x প্লাস y প্লাস z, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের dx প্লাস dy প্লাস dz উপরে, আর নিচে কি হচ্ছে x প্লাস y প্লাস z, 1 আর 1 যোগ করলে সিম্পলি 2। এখন উপর থেকে যদি আমরা d কমন নিই তো পাবো x প্লাস y প্লাস z, পাবো না? পাবো। আর নিচে হচ্ছে x প্লাস y প্লাস z প্লাস 2। এটা হচ্ছে আমাদের ফোর্থ রেশিও আর নিউ রেশিও। এই রেশিওটার সাথে যদি এই তিনটা রেশিওর যে কোনো একটাকে নিয়ে কাজ করি ভাই, তবে আমরা ইন্টিগ্রেবল পেয়ার পেয়ে যাবো। এই তিনটা রেশিওর যে কোনো একটাকে নিয়ে কাজ করলেই হবে ইন্টিগ্রেবল পেয়ার বা রেশিও পেয়ে যাবো। এখন আমরা যেটা করব, এইটাকে এই প্রথমটার সাথে এই চতুর্থ রেশিওটাকে নিব, দেখি কি হয়, তাই না? তাহলে এগুলো একটু পরিষ্কার করে ফেলি। আপনি এখানে লিখতে পারেন প্রথম ও চতুর্থ রেশিও থেকে, বাট না লিখলে কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট পেজে কাজটা করি। তাহলে প্রথম রেশিওটা ছিল dx, এটা সমান লিখতে পারবো নিউ রেশিও যেটা পেয়েছি আমরা d x প্লাস y প্লাস z আপন, নিচে ছিল x প্লাস y প্লাস z প্লাস 2। এখন ইন্টিগ্রেশন করব বোথ সাইডে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, কিছু নয় মানে 1 আছে, dx ইকুয়ালস টু, এটারে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 1 আপন x প্লাস y প্লাস z প্লাস 2, আর এই যে d, এটা x বলতে এত বড়, x প্লাস y প্লাস z। এখন যদি ইন্টিগ্রেশন করি, ধরেন আমাদের কি ছিল ভাই, ইন্টিগ্রেশন অফ 1 আপন x dx, এটা মানে কি ln x না? দেখেন এখানে যখন x ছিল এখানেও x, dx এর অর্থাৎ x এর রেসপেক্টে সমাকলন করছি তখন ln x, বাট এখানে x বলতে এতটুকু, তাহলে এটুকু হচ্ছে x, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই নিচের সবটুকুকে x চিন্তা করে ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে বাম সাইডে কাজটা যদি করে ফেলি, তাহলে এটা হবে x লেফট সাইডে, আর রাইট সাইডে 1 আপন x এর সমাকলন কত, ln x, ln x, x বলতে এখানে x প্লাস y প্লাস z প্লাস 2, বাট যেটা x বলছে সেটা কি x, এটা x না, সেটা ডেরিভেশন করে এই পাশে গুণ করতে হয়। তাহলে এটার যদি ডেরিভেশন করি এটার সাপেক্ষে, তাহলে হবে 1। দেখেন এই আরেকটু যদি ফিল করে আপনাকে, যদি এমন হয় 1 আপন x প্লাস 2 dx, এটার যদি আপনি সমাকলন করতে বলি তখন আপনি যেটাকে x চিন্তা করবেন, 1 আপন x, অর্থাৎ 1 বাই x এর সমাকলন হলো ln x, x প্লাস 2, আর যেটা x বলছে সেটাকে x এর x না, সেটা x প্লাস 2, সেটা আবার ডেরিভেট করতে হবে ddx x প্লাস 2। তাহলে দেখেন ln x প্লাস 2 ইন্টু, এটা যদি অন্তরীকরণ করি x এর রেসপেক্টে, তাহলে x কে করলে হবে 1 আর 2 কে করলে 0, তাহলে সেটাই থাকছে না। একইভাবে এখানে আমরা এই টোটাল টুকুকে যদি x চিন্তা করি, আর এটা হচ্ছে প্লাস 2টা, এই যে প্লাস 2, তাহলে আমাদের সমাকলনটা হবে 1 বাই x এর সমাকলন ln x, আর যেটা x বলছে সেটা x না, সেটা হচ্ছে x প্লাস y প্লাস z প্লাস 2। যেহেতু এটা আবার যদি ডেরিভেটিভ করি এই যে x প্লাস y প্লাস z এর সাপেক্ষে, তবে আমাদের 1 হবে এটুকু, আর এই 2টা হয়ে যাবে 0 ডেফিনেটলি। তাহলে আমাদের ln x পেয়ে গেছে। আর একটা আমাদের কনস্ট্যান্ট লাগে, কনস্ট্যান্টটা দিয়ে দিলাম। কনস্ট্যান্টে কি দিয়ে দেয়, কনস্ট্যান্ট হচ্ছে ln c1। আমরা কনস্ট্যান্ট যে কোনো পাশে দিতে পারি, ধরেন আমরা এই পাশেই ইউজ করি, সুন্দর লাগে দেখতে, এই পাশে কনস্ট্যান্টটা নিলাম ln c1।
কারণ এখানে যেহেতু লন আছে এই সি এর সাথে লন নিলাম কনস্ট্যান্টের সাথে। কনস্ট্যান্ট আপনি যে কোনো বোথ সাইডেড এক সাইডে দিলেই হলো। তাহলে আমরা লন x প্লাস y প্লাস z প্লাস 2 ভ্যারিয়েবলগুলো x পাশে নিয়ে আসবো। x কে যদি পাশে দিয়ে দিই তাহলে কি হবে মাইনাস x the ln c1। এখন এই x তো একা পড়ে আছে আর এদের সামনে লন রয়েছে সবগুলো দেখান, এখানেও লন এখানেও লন, বাট এই x টা লন ছাড়া রয়েছে সেহেতু এটাকে লনের আওতায় আনবো। সেহেতু আমরা লন x প্লাস y প্লাস z প্লাস 2 আর একটু বেসিক এই যে দেখেন যদি এমন হয় যে এই যে x এর পাশে মাইনাস x আছে এর পাশে শুধু সিম্পলি আমরা লন আর ই বসে দিতে পারি, কারণ লন আর ই পরস্পর অপোজিট, কারণ লন কে 1 বাই ই লেখা যায় কিংবা ই কে 1 বাই লন লেখা যায়, তা কেটে যায়, তাহলে কোনো পরিবর্তন হয় নাই, মাইনাস x আছে। আবার এটাকে আবার লন ই টু দি পাওয়ার মাইনাস x আকারে লেখা যায়, তখন এখানে আমরা প্লাস সাইন দিতে পারি, কারণ এটাকে যদি আবার সামনে নিয়ে আসতে পারবো, এটা আবার সামনে নিয়ে আসলে মাইনাস x লন ই টু দি পাওয়ার সিম্পলি লন ই হয়ে যাবে, তাই না? অর্থাৎ এগুলো সব পরস্পর তৈরি করা যায়। তাহলে আমরা এখানে এই মাইনাসের পরিবর্তে সিম্পলি প্লাস দিয়ে দেবো, দেন লন নেবো একটা, দেন ই নেবো, মাথার উপরে মাইনাস এক্স দিয়ে দেবো, কারণ এটাকে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো এই মাইনাস এক্স আকারে। বুঝতে পারলাম? ডান পাশে রয়েছে লন c1। এখন আমরা জাস্ট লগ এর প্রপার্টিটা ইউজ করব। লগ এ প্লাস বি থাকলে এটাকে লগ এ বি লিখতে পারি। লগ আর লন একই কথা ভাই, এই যে লন, তাহলে x প্লাস y প্লাস z প্লাস 2 is into e to the power minus x, আর বোথ সাইড থেকে লন লন ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থাকলো x প্লাস y প্লাস z প্লাস 2 ইন্টু e raised to the power minus x ইকুয়ালস টু হচ্ছে c1। এটাই কিন্তু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা বলে দেবো সুন্দর করে নেক্সট পেজে লিখি, হ্যাঁ না এখানেই হবে, এখানেই লিখে দিই। তাহলে 3 ও 4 হতে we get general solution বা সাধারণ সমাধান phi of এই যে e, v না equals to 0, তাহলে আমি জাস্ট u আর v এর ভ্যালুটা পুট করে দেবো। u হচ্ছে আমাদের এই পাশে যা পেয়েছি সেটা 3 নম্বর ইকুয়েশনে, ওই কোথায় ওকে u কোথায়, এই যে এটি হচ্ছে u, আর এখন একটু আগেই পেলাম এই টোটাল পোর্শনটুকু হচ্ছে v, জাস্ট পুট করে দেবো। তার ওখানে ছিল x মাইনাস y x minus y এটা হচ্ছে x প্লাস y প্লাস z প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x। চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতেই পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই, ইকুয়ালস টু 0। আমরা এখানে বলে দেবো যেখানে বা where phi is an arbitrary function, phi arbitrary function বা ইচ্ছামূলক ফাংশন, দ্যাটস অল।